বাড়ি আগের দিনে পিতল কাঁসার বাড়ি দেখছেন না? এই পিতলের বাটি নিয়ে গেছে খেজুর গুড় কিনতে। কোন গুড়? যাইকে ভাই আমার 1 কেজি গুড় দেন, দাম কত? 80 টাকা। 1 কেজি গুড় কিনতে গেছে, যেই বেটার কাছে গুড় বিক্রেতা সেই বেটার কাছে বাটি দেশে পর এই বেটা বাটির ওজন বাদ দেবে না। আমাদের দেশে কয় ফের ভাঙ্গা বা কাক দ্বারা করে, আপনারা কি করেন? কাক দ্বারা। ওই যে বাটির ওজন কতটুক বাদ দেওয়া লাগবে না। বেটায় দোকানদার আর হুশ নাই ভাই, ভালো করে শুনেন। আস্তে করে বাড়িতে এক পাশে দিয়ে কেজিটা এক পাশে দেশ দিয়া পাল্লাটা ধরে টান দেছে, পাল্লাটা ধরে টান দিয়ে দেয় যে বাটি নিচের দিকে ঝুললে পরে আস্তে করে পাতিল দিয়া গুড় বাটির মধ্যে ঢাইলে দেশ। গুড় বাটির মধ্যে ঢাইলে দেছে। ভুল করছে কোন জায়গায়? ভালো করে বুঝে লইন, কিন্তু একেবারে মুসলমানের ঘরে হইছেন, ভালো করে বুঝে লইন। বাটি যখন টান দেছে এখন তাই বাটি ডাইন দিকে কাইতেই পড়ে। কি করে? পাশে পইরানটা কতটুক বুঝতেছেন তো? এখন বেড়ায় গুড় কমায়, আবার টান দেয়, আবার ধরে যে সামনের দিকে ঝুললে পড়ে, আবার কমায়, কমাইতে কমাইতে সাইজ বাস কমাইয়া এখন বেড়ায় বাড়ি কাঁচান শুরু করছে। কি করে? যেই বেড়ে গুড় কিনবে সেই বেড়ে কয় ভাই গুড় বাড়ি কাঁচান, গুড় দেবেন না? দোকানদার কয় গুড় দিমু কি? দাঁড়াও, আমার মাথা ঠিক নাই। আপনার মাথা ঠিক নাই, টাকা দিছি 80 টাকা, 1 কেজি গুড় দেবেন, পিতলের বাড়ি দিছি, ঠিক মতো দেবেন, আমি নিয়ে হাঁটতে যাবো। কয় বাবা গুড় পাওয়া তো ভালো কথা, বাড়ি পাও কি নেওয়ার সন্দেহ। তো কয় যে ভাই বাড়ি পাবো না, ব্যাপারটা কি? কয় বাড়ির ওজনও 1 কেজির বেশি। সামনের দিনে মুসলমান যদি ভুল করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইসলাম তো দূরের কথা, বাড়ি থাকবে না। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, ঠিক করে যদি ভুল করেন গুড় তো দূরের কথা, বাড়িটাও থাকবে না। বলে কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবেন, হুঙ্কারে মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। ও যুবক সোনামণিরা, মনে রাইখা 20 বাজান লেখাপড়া করছো, ডিগ্রি অর্জন করছো, কিন্তু চাকরি হয় না, ঘুষের টাকা নাই। ঠিক না? আছে না? ঘুষের টাকা নাই, বাবার একটা লুঙ্গি দিতে পারলি না, মায়ের একটা কাপড় দিতে পারলি না। সোনামণি রে, আমি আমার সন্তানের মতো দোয়া করিয়ে যাই, যুবক শোন, দুনিয়াদারের সাথে সম্পর্ক করছো, কিন্তু তোরে কত আশ্বাস দিছে, জীবনে কিছুই দিতে পারে নাই। আব্বা মনে রাখিস, দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। সব ছেড়ে দিয়ে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারতি, আল্লাহর কসম করিয়া বলি, আমি পরীক্ষিত কর্মী, পারছি কিনা জানি নাই, আমি পরীক্ষিত কর্মী। বাবা গো, আজকের পরীক্ষা করো, এখান থেকে যা সোনামণি, বাড়ি যাইয়া গোপনে ওযুটা করি, আস্তে একটা পরিষ্কার কাপড় পরিয়া, মশলাটা বিছাইয়া, দরজা জানলা বন্ধ করিয়া, কারে দেখাইতে হবে না, সেজদায় গিয়া চিৎকার দিয়া বল, আল্লাহ আমি তোমার, তুমি আমার।